সুলতানপুর গ্রামে রহিম নামে এক মাংস বিক্রেতা ছিল। গ্রামের বাজারে সে মুরগির মাংস বিক্রি করত। দাদা মাংস নিয়ে যান, মাংস তাজা তাজা মাংস, দেশি মুরগির মাংস হবে দাদা, নিয়ে যান। বিরিয়ানি করে খাবেন দাদা, চিকেন বিরিয়ানি, চিকেন পকোড়া, চিকেন চাপ, যা করবেন তাই ভালো লাগবে। ও রহিম ভাই, কই দাও দাও, আমায় 1 কিলো মাংস দাও দেখি। কই রে রহিম, আমায় 2 কেজি দে দেখি। বাংলাদেশ থেকে আমার শ্বশুর শাশুড়ি আসছে, জমিয়ে কষা মাংস রাঁধতে হবে আজ। হ্যাঁ হ্যাঁ দাদা, একটু দাঁড়ান, রুবি দিদি ভাইয়েরটা দিয়েই আপনাকে দিচ্ছে। এভাবে রহিমের দিন বেশ ভালোই কাটছিল, আর তার ব্যবসাও ভালোভাবেই চলছিল। অন্যদিকে রহিমের ব্যবসায় চোখ পড়ল তার সৎ বোন দামিনীর। সে বরাবরই রহিমকে হিংসে করত। অকর্মণ্য একটা, দেখো দেখো রহিমকে দেখো, একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেললো আর তুমি কিচ্ছু করতে পারলে না। এভাবে আর জীবন কাটাতে আমি চাই না, এভাবে বাঁচার থেকে না মরে যাওয়া ভালো। এভাবে বলো না, তুমি কি চাও বলো, আমি সব করব তোমার জন্য। তুমি যা বলবে তাই করব। তুমি যাতে ভালো থাকো তার চেষ্টা করব, তোমার কোনো কিছুই অভাব রাখবো না। বন্ধ করো, বন্ধ করো তোমার এই পচার নাটক। অনেক অনেক দেখেছি, রক্ষে করো রঘুবীর, এসব তোমার দ্বারাই হবে না। আমায় ভালো রাখতে গেলে টাকা লাগবে, টাকা, যেটা তোমার মতো লোকের কাছে নেই। আমিও রহিমের মতো ব্যবসা করব, দেখবে আমি তোমার সব শখ পূরণ করতে পারবো। মোলো যা, তোর মতো গাধার দ্বারাই ব্যবসা হবে না, বুঝলি? ব্যবসা করতে গেলে বুদ্ধি লাগে, যেটা তোর নেই। এখন শোন মন দিয়ে, শহর থেকে ওষুধ আনতে হবে, মুরগি চাষ করব। এখন ওই ইঞ্জেকশন বেরিয়েছে না, ওটা দিলেই মুরগি খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, আর মুরগির ওয়েটও হবে ভালো, আর এতে ব্যবসায় অনেক লাভ হবে, বুঝলি? অনেক লাভ হবে। আর শোন, রহিমের থেকে 100 টাকা কম দামে মুরগি দিবি, তাহলেই সব লোক তোর কাছে আসবে, বুঝলি? এই কাজটা আমায় করতে হবে। আর আরেকটা কাজ আমায় করতে হবে, সেটা হচ্ছে ওই রহিমের মুরগি খামারে আমি আগুন লাগিয়ে দেব, সব মুরগি আমি মেরে ফেলবো, ওর ব্যবসা আমি লাটে তুলে ছাড়বো। আমার নামও দামিনী। আগুন আগুন, বাঁচাও বাঁচাও, আমার সব শেষ হয়ে গেল গো, আমার সব শেষ হয়ে গেল। কে কোথায় আছিস, জল নিয়ে আয়, সব শেষ হয়ে গেল। এরপরই যতীন তার মাংসের দোকান খুলে বসে। আসুন দাদা আসুন, একদম সস্তা হয়ে গেল মাংস, সস্তা। 200 টাকা কিলো নয়, এখন মাত্র 100 টাকায় পেয়ে যাবেন টাটকা মুরগির মাংস। আসুন দাদা, আসুন দিদি। কি ব্যাপার দাদা, মাংসের দাম এত কমলো কি করে? কই দিন দিন আমায় 2 কিলো দিয়ে দিন তো দেখি। রে যতীন, তোর মাংস এত সস্তা, কই দে তোমাকে 3 কিলো। এভাবেই যতীনের দোকানে লাইন লেগে গেল, আর অন্যদিকে দুঃখী রহিমের দোকানে ভিড় কমতে লাগলো, এবং এক সময় পর রহিমের দোকান বন্ধ হতে বসলো। দামিনী, এবার ঠিক আছে তো? এই সব টাকা তোমার, শুধু তোমার। আমি তোমার রানী করে রাখবো। আমি এর থেকেও বেশি টাকা তোমার পায়ের নিচে রাখবো। ও বিশুদা, ও জগাদা, তোমরা কি লক্ষ্য করেছো যতীনের মুরগিগুলো কেমন ব্রয়লার মুরগির মতো খেতে? আমি শুনেছি ব্রয়লার মুরগি নাকি একদম স্বাস্থ্যকর নয়, এই খেলে নাকি আমাদের প্রাণহানির আশঙ্কা থাকে গো। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, আপনি ঠিকই বলছেন। মাংসটা বেশি খেলে শরীর খারাপ করে। আমার ছেলেটাকে তো সেদিন ডাক্তার দেখাতে হলো। ঠিকই বলেছ তোমরা, যতীন আমাদের নিশ্চয়ই ব্রয়লার মুরগি বেচছে, না হলে এত সস্তা কি মুরগি দিতে পারে কেউ? আজ রাতে সবাই মিলে দেখতে হবে ওই যতীনের মুরগির খামারটাতে গিয়ে। সাবাস, এই ইঞ্জেকশন ও ওষুধের কামালটা দেখেছো? বসুবাবুর 100 কিলো মাংস পরশু সাপ্লাই দিতে হবে না, আজ তাই আমি ডবল ডোজ দিয়ে দিয়েছি। মুরগিগুলো না হু হু করে বেড়ে। যতীন, দামিনী, এসব কি? এক্ষুনি তোদের পুলিশে দেব। এত বড় জালিয়াতি
তোরা ঔষধ দিয়ে মুরগি বাড়াচ্ছিস? ছি 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 ছি, আর কত লোভী হবি তোরা? তোদের জন্য গ্রামের মানুষগুলোর স্বাস্থ্য খারাপ হচ্ছে। আর দামেনি, তোর দাদার ব্যবসাটা তুই বন্ধ করিয়েছিস। এখন তো মনে হচ্ছে খামারে আগুনটা তোরাই লাগিয়েছিস। রহিম, তুই ওদের পুলিশে দে। না না দাদা বাবু, ও আমার বোন, আমি ওদের পুলিশে দিতে পারি না। আমি ওদের ক্ষমা করে দিচ্ছি। দাদা, তুমি এসব মেনে নিলে, কিচ্ছুটি প্রতিবাদ করলে না? আমায় ক্ষমা করে দাও দাদা, আমায় ক্ষমা করে দাও। সারা জীবন শুধু তোমার ক্ষতি চেয়েছি, আর তুমি সেই আমায় এত বড় অপরাধের ক্ষমা করে দিলে। আর কখনো এমন কাজ করবো না দাদা। এরপর রহিম ও যতীন মিলে একটি মুরগির দোকান করে এবং তারা সবাই মিলে সুখে শান্তিতে সেই গ্রামে বাস করতে থাকে।